ঋতব্রত মানে তো বালির শিবির। তো আমি একটুকু বলবো যে কুণাল ঘোষের বিধানসভার মধ্যে এটা পড়ে এবং ওখানে দাঁড়িয়ে উনি মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি করেছেন। যে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে ঋতব্রতরা ভোটে দাঁড়িয়েছিল, জিতেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া তো জেতার ক্ষমতা ছিল না, জীবনেও জেতেনি কোনো দিন, একটা কাউন্সিলর ইলেকশনেও জেতেনি। আজকে তৃণমূল হওয়ার পরে প্রথমবার নির্বাচনে জিতেছে, সেটা মমতাদির ছবি দেওয়া, তারই নামে জয়ধ্বনি করেছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ যেটা করেছে ওটা আমাদের অফিস ছিল, আমাদের অফিসটাকে বেআইনিভাবে ওরা রয়েছে, সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি করতে গিয়ে স্বাধীনতা দিবসে সেখানে পৌঁছেছে। আমি একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে এবং দেশপ্রেমিক সংগঠনের প্রতিনিধি হিসাবে কখনোই আমরা কোনো জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসবাদী কার্যকলাপকে সাপোর্ট করতে পারবো না। আমরা কট্টর এটার বিরোধিতা করি। যারা দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের স্বাধীনতার ওপরে কোনো রকম চেষ্টা করবে ক্ষতি করবার, তাদেরকে স্পেয়ার করার জায়গায় কোনো সময় আমরা স্পেয়ার করিনি, করবো না। দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিল, যারা আত্মবলিদান দিল, তারা উপেক্ষিত থাকবে বাংলায়, এটা হতে পারে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা যে কটা আজকে করেছি সারা বাংলা জুড়ে, সমস্ত জায়গায় দেশবরেণ্য নেতা যারা মনীষী, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু থেকে প্রফুল্ল চাকি, সকলের ছবি আমরা সম্মান জানিয়েছি। এটা বিজেপির সঙ্গে আমাদের পার্থক্য, তৃণমূল কংগ্রেসের মমতাদির এইটার পার্থক্য।